বেহুলা বলো। এ হচ্ছে নিশ্চিত লৌহ বাসর ঘর। শুধুমাত্র একটা নিশ্চিত জন্য থাকবো। প্রভাত হলে বরণডালা সাজিয়ে নিয়ে আসবে জননী, বরণ করে নিয়ে যাব তোমাকে আমি এই রাজপ্রাসাদে। সে কি বেহুলা, তোমায় একটি কথা বলবো? হ্যাঁ বলো বলো। এই বাসর ঘরে প্রবেশ করতে তুমি ভয় করছিলে। হ্যাঁ এই বাসর ঘরে প্রবেশ করার সাথে সাথে চারিদিক চেয়ে তুমি কি দর্শন করছো গো? জানো, বলো। এই লৌহ বাসর ঘর নয়, এ হচ্ছে কৈলাস ধাম। হ্যাঁ বিয়ে, সত্যি বলেছো। বলো বিয়ে। জানো গো, আমার মনে একটি প্রশ্ন জাগে। সেই প্রশ্নের উত্তর আমায় দেবে? এই বাসর ঘরে প্রবেশ করে তোমার মনে প্রশ্ন জেগেছে? হ্যাঁ বলো বিয়ে, শুনছি বিয়ে। আচ্ছা বেশ, আমি তোমায় বলি, তুমি শোনো কেমন? আচ্ছা। প্রভু কোন কালী গো গড়াইল এই লৌহ বাসর ঘর গো প্রাণনা। আরে দেখো দেখো কি দেখিতে বলো বলো প্রিয় প্রাণনা, হে বলো নায়া মারে গো, বলো কি বলো? এই বাসর ঘরকে নির্মাণ করেছে। হ্যাঁ আমাকে জানতে চাইছে তাই না? হ্যাঁ জানতে চেয়েছি। বলবো? বলবি না? বলতে ইচ্ছে করছে না, বলবো কেন বলবি না? দেব শিল্পী বিশ্বকর্মা বানায় বাসর ঘর গো। বিশ্বকর্মা নির্মাণ করেছে বাসর ঘর। হ্যাঁ তাই তো দেখে দেখে অতি সুন্দর। ওগো, আমি যদি তারে দেখতে পেতাম কি দিতাম জানো? বলবো? আরে তারে যদি দেখতে পেতাম, হে কানের সোনা দিতাম গো। তাকে তো আমরা দেখতে পাবো না। না, তিনি হচ্ছে দেবতা, আমরা হচ্ছে মানুষ। হ্যাঁ মানব হয়ে কখনো দেবতাকে দর্শন পাওয়া যায় না। যাই না। শুধু একটি কর্ম করতে পারবো। কি কর্ম? চলো চলো ও গো প্রিয়ে জানায় গো নাম গো। পূর্ব দিকে দেখি না তো
আর কদমের ডালে বসে কৃষ্ণ বাজায় বাঁশি গো। দক্ষিণ দিকে দেখি না তো কিসের অঙ্কন দক্ষিণ দিকে আর দক্ষিণ ভাগে আছে দেখোনা বঙ্গোপসাগর গো। আর চণ্ডী মাকে দেখো বেহুলা রাবণ পুজো করে গো। তাহার চরণে প্রভু জানায় প্রণাম গো। উত্তর দিকে দেখি না তো কিসের অঙ্কন গো। এদিকে আর উত্তর দিকে আছে বেহুলা ময়লা শশী ঘর গো। আর ছায় ভূষ মেঘে আছে দেব ভোলা নাত গো। তাহার চরণে প্রভু জানায় প্রণাম গো। আর তার চাইতে অধিক প্রিয় তুমি যে আমারি গো। আর জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি গো। আর প্রেমানন্দে মায়ের ভক্ত বল হরি হরি গো। আমি বাসর ঘর থেকে ভুলেই গেছি আমার স্বামীর রাঙা চরণে আমায় প্রণাম করতে হবে। মাতা আমার শিখিয়ে দিয়েছে কিন্তু আমি ভুলেই গেছি। এই বাসা শোনো 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 কি বলো তুমি কি বলো কি বলতে চাইলে? আচ্ছা কি ভাবছো তুমি? কি ভাবছি? ভাবছি যে তোমায় প্রণাম করব। ও সেই কথা তুমি ভাবছো? হ্যাঁ শোনো এক এক করে 33 কোটি দেবদেবীর জগন্নাথ প্রণাম জানিয়েছি আর আমি তো তোমার সাথেই থাকবো যখন ইচ্ছে তখন তুমি প্রণাম করতে পারবে। শোনো স্বামী, এই দেবতাগণ রয়েছে উপরে আর সব থেকে আমার বড় দেবতাকে জানো তুমি? সত্যি বলছো? হ্যাঁ, তাই মা বলেছে বাসর ঘরে কি বলেছে সর্বপ্রথম স্বামীর
আচ্ছা চরণে প্রণাম জানাতে। সে কথা ভাবছো? তাই তুমি সুন্দর করে দাঁড়াও, আমি প্রণাম করবো। এসো। কেমন? কি হলো? কি দেখলাম আমি? ওভাবে চিৎকার করছো কেন? এই বছর ভর তুমি আমার দিকে এগিয়ে এসো না। কেন? তুমি হচ্ছে ফলনাগিনী। তুমি হচ্ছে ফলসাপিনী। তুমি হচ্ছে মনসার অভিচর। ধর্মের আশ্রয় নিয়ে এসেছিল আসল ঘরে শুধুমাত্র আমাকে গ্রাস করার জন্য। ও তুমি দূরে থেকো, দূরে থেকো। নয়া আসিও মোর কাছে। কেন? আরে সরে পকিলে কেলে পরে গো বাড়ি আর ঝি দেখি সর্ব মস্তকের পরে। কোথায়? কোথায়? এই সর্ব। তুমি দূরে থেকো, দূরে থেকো। নয়া আসিও মোর কাছে। তোমার মস্তকে দেখি সিঁদুরিয়া না গো। সে দেখিয়া ভয় লাগে গো। আরে নাকে দো, নাকে দো না তো এনেছো বাসরে। আরে নাকে দো, নাকে দো না তো এনেছো বাসরে। সে তো সর্ব নয় গো অভাগিনীর প্রাণনা। শীতেরও শীতের সিঁদুর জলে। তোমার স্মৃতির সিঁড়ি পাড়িয়ে বলছি। হ্যাঁ গো, সত্যি আমার মনেও ঘুম পায় না। এসব এবার আমার প্রণাম করতে দাও। আবার কি হলো? আমার দিকে এগিয়ে আসে তারপর নিষেধ করে বিয়ে হলো। তুমি আমার কাছে এসো না, এসো, এসো। না, ও তুমি দূরে থেকো, দূরে থেকো। নয়া আসিও মোর কাছে। তোমার নয়নে দেখি কাজলিয়া না গো। সে দেখিয়া ভয় লাগে গো। আরে নাকে দো, নাকে দো না তো এনেছো বাসরে। সত্যি আরে নাকে দো, নাকে দো না তো এনেছো বাসরে। সে তো সর্ব নয় গো অভাগিনীর প্রাণনা। নয়নেরও কাজল জ্যোতি জলে। তুমি আমার সেই বেহুলা, যেই বেহুলার মস্তকে পুড়িয়ে দিয়েছিল আমার পায়রা। হ্যাঁ, হ্যাঁ, তুমি আমার সেই বেহুলা, যেই বেহুলাকে আমি বাজারে নিয়ে দর্শন করেছিল। হ্যাঁ গো, হ্যাঁ। তুমি আমার সেই বেহুলা,
এই বেহুলাকে সিঁদুর উপরে ধারণ করি অর্ধাঙ্গিনী রূপে পাশে বসিয়ে নিয়ে এসেছি এই চম্পকনা করে। হ্যাঁ আমি তোমার সেই বেহুলা। পিতার মুখে শ্রবণ করেছি তুমি নাকি সতী। তুমি তাতে কেন ভয় করবে? শোনো স্বামী, বলো। তোমার দুই নয়ন বন্ধ করো, আমি তোমায় প্রণাম করব। বেশ তুমি দুই নয়ন খোলা রাখলে আমায় দেখে তুমি ভয় পাবে। বেশ এসো। আচ্ছা শোনো কথা বলো। হ্যাঁ বলো। পিতা যখন এই বাসঘরে রেখে যায় কি বলেছিল? গরম লাগছে? হ্যাঁ ফ্যানের ব্যবস্থা করবো। পিতা আমাদের বলেছিল এই বাসর ঘরে নিশি জাগতে। পারবে? হ্যাঁ আমি কত কত নিশি জেগেছি। হ্যাঁ। মা ভবানীর পুজো করেছি, শিবরাত্রি করেছি, কত পুজো করেছি আমি। ওই জন্য তুমি দুটার সময় ঘুমিয়ে উঠছো। এই শোনো। বলো। আচ্ছা শোনো, কি তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? আমার কাছে আবার কি যুক্তি হবে? যুক্তি? নিশিজা প্রভাত করতে হবে, কোনো যুক্তি রয়েছে? জাগৃত অবস্থা থাকতে হবে। খেলার কথা বলছো? হ্যাঁ। ভালো হইতো, আমি তো অনেক খেলা জানি। কি? চলো আমরা দুজন মিলে ধুলো খেলা খেলবে। এই! কি হলো? তোমার কোথায় ধুলো পাবো? ও বাসর ঘর তো লোহার বাসর ঘর, এখানে তো ধুলো পাওয়া যাবে না। সেটা নয়, খেলা যাবে না। তোমার সখীরা কোনো খেলা শেখায়নি? হ্যাঁ কি খেলা? চলো আমরা টিয়া টিয়া খেলবো। আচ্ছা কি? টিয়া টিয়া। টিয়া টিয়া? হ্যাঁ এটা আবার কোন খেল? এই যে এরকম করি টিয়া টিয়া টিয়া। এই! হ্যাঁ। এটা মেয়েদের খেল। কেন এখন আমার সঙ্গে আমার সঙ্গে থাকতে গেলে তোমাকেও মেয়ে হতে হবে। আচ্ছা বেহুলা কি কথা বলবো? কি বলো? তুমি আমাকে কতটা ভালোবাসো গো? বেশি না, অল্প। শেষ হয়ে গেলে ছেড়ে চলে যাবে? না, ছেড়ে কেন যাবো? এই শোনো, কি বলো? তোমায় কি কথা বলবো বাসর ঘরে? হ্যাঁ বলো। আচ্ছা বলো বেহুলা, এই বাসর ঘরে যদি আমার কিছু হয়ে যায় তুমি একা কিনে আমায় ছেড়ে কোথাও চলে যাবে না? না গো না, আমি থাকতে তোমার কিছু হতেই দেব না। সত্যি? হ্যাঁ। এতটাই ভালোবাসো? কেন তোমার মনে নেই তোমার ছাদনাতলা আমি পুনর্বার ফিরেছিলাম? তাই তোমাকে আমার কিছু হতে দেব না। সত্যি? তাই শোনো, আমার কাছে একটি যুক্তি রয়েছে। কি বলো? আমার যুক্তি অনুসারে যদি কর্ম করো হ্যাঁ নিশ্চয় নিশ্চয় যখন হয়ে যাবে। এমন যুক্তি করো যেন সবাই আমাদের সঙ্গে হাসি মজা করে রাত কাটাতে পারি। তুমি সবাইকে নাচতে বলছো? না, সবাই জেগে থাকবে। ওই দূরে ডাকে, কে ডাকে গো? রাত জাগা পাখি বলে সুরে সুরে কিছুরা আছে বাকি। না, দেখবে যখন সবাই চাঁদের হাসি তোমায় দু চোখ ভরে দেখিব, দেখ থাকবে সকল সকল হাসি খুশি, আজ আনন্দেতে মাতিব। ওগো চাঁদ জেগে থাকো, তারাও জেগে থাকো। ভালো ভালো। তাই নাকি? এই শোনো, শোনো, শোনো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখিব, তুমি আমি দুজনাতে আজ সারা রাত জাগব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখিব, তুমি আমি দুজনাতে
আছে বাকি। ওই দূরে থাকে রাত জাগা পাখি, হলে সুরে সুরে কিছু রাত আছে বাকি। দেখবে সকল যখন মনের হাসি, আজ আনন্দেতে মাতব। দেখবে যখন সবাই চাঁদের হাতি, আজ সারা রাত কাটব। ওগো চাঁদ জেগে থাকো, তারাও জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, তারাও জেগে থাকো। সকলে থাকবে কিন্তু কেউ ঘুমাবে না, তোমরাও ঘুমাবে না, সবাই জেগে থাকবে। তোমরাও ঘুমাবে না, জেগে থাকবে। তোমায় ভালোবেসে রেখেছি অন্তরে, তোলে যাব শুধু চম্পকনগরে। তোমায় ভালোবেসে রেখেছি অন্তরে, প্রভাত হলে যাব ওই না রাজপ্রাসাদে। দেখবে যখন সবাই চাঁদের হাসি, সবাই মিলে আজ গাইব। থাকবে যখন সবাই হাসি খুশি, আজ সারা রাত জাগব। তুমিও জেগে থাকবে, আমিও জেগে থাকব। তুমিও জেগে থাকবে, আমিও জেগে থাকবো। আর আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। তুমি আমার দুজন হাতে আজ সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। তুমি আমি দুজন হাতে আজ সারা রাত জাগবো। ওগো চাঁদ জেগে থাকো, তারাও জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো। ওগো তারা জেগে থাকো। তুমিও জেগে থাকবে, তুমিও জেগে থাকবে। সত্যি? হ্যাঁ। তারাও জেগে থাকো। এই, এ, তুমি ওদিকে কি বলছো তাদেরকে? কিছু না, ওগুলো দেবতা ভালো না, ওগুলো দেবতা। ওগুলো দেবতা ভালো না। এই শোনো, কি? আচ্ছা আচ্ছা, নিশ্চিত যখন হবে না। আচ্ছা বলো তো, তুমি ওদিকে কোথায় গেছিলে? কোথায়? ওদিকে দেবতার সঙ্গে কথা বলতে গেছি। কি কথা বললে? বললাম এই শোনো, বলো। আর কোনো যুক্তি আছে? কি করবো বলো? পাশা খেলা জানো? না। আমি তোমায় শিখিয়ে দেবো। কি বা পাশা খেলা আবার কি করবো? ওগো খেলিব খেলিব পাশা, এই না বছর ঘরে। তাই মনের আনন্দে পাশা খেলিব দুইজনে, পাশা খেলিব গো। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আর খেলিব খেলিব পাশা,
আর মনের নন্দে পাশা খেলিব দুই জনে পাশা না খেলিব না খেলিব এই না পাশা খেলা না খেলিব না খেলিব এই না পাশা খেলা শোনো আমি পাশা খেলবো না কেন? আমি জানি না এই শোনো কি বিয়ের সর ঘরে খেলতে হয় গো খেলা। কে বলেছে কে বলেছে আর আমি যে হারিয়া গেলে দেব অলংকার পাশা। শোনো, অলংকার দেবে আমি হেরে গেলে এ কি তোমার অলংকার? এরই যাতে দ্বিগুণ অলংকার দিয়ে তোমার সাজা সজ্জিত করে দেবো। হ্যাঁ গো তবে শোনো, পাশা তুমি খেলায় হেরে গেলে আমায় কি দেবে? পাশা খেলায় আবার পণ রাখতে হয় হ্যাঁ, জুয়ো খেলা দেবে। ও তুমি আমায় অলংকার দেবে তুমি আমি যদি জিতে যাই আর তুমি হেরে গেলে আমায় কি দেবে? কেন আমার কানে দুল দেবে এটা আমার জিনিস। গলার হার আচ্ছা শোনো, যে অঙ্গে পরিধান করে রয়েছো ওটি কার জিনিস গো? তোমা আমার দাবা জিনিস। শোনো আমার এখানে তো কিছু নেই তুমি আমার কাছে যা চাইবে তাই দেবে পরে পাল্টে যাবে না তো? না সত্যি? প্রিয় গো তোমার শোনে স্বামী গো তোমার শোনে খেলিব খেলিব বাসা খেলিব খেলিব পাশা সুন্দর বাসর ঘরে এই না বাসরি ঘরে আজ বাসা খেলব গো প্রিয়ে শোনো প্রিয়ে আজ বাসা খেলব গো প্রিয়ে। তাই তাই এই শোনো 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 এই শোনো, এই শোনো প্রিয় গো তোমার শোনে প্রিয় গো তোমার শোনে খেলিব খেলিব বাসা খেলিব খেলিব বাসা সুন্দর বাসর ঘরে আজ বাসা খেলব গো প্রিয়ে শোনো প্রিয়ে আজ বাসা খেলব গো প্রিয়ে।
পাশা আজ পাশা খেলবো গো প্রিয়ে শোনো প্রিয়ে আজি পাশা খেলবো গো স্বামী স্বামী গো আজি পাশা দাঁড়াও আমি জিতেছি আর খেলবো না আমার পাওনা দাও এই শোনো আমায় অলঙ্কার দিতে চেয়েছো অলঙ্কার দাও অলঙ্কার নেবে হ্যাঁ এখন তোমার কাছে নেই ওই যে দেখা যায় গলার মালা মালা নেবে ওটা আবার এই দেখো ওটা দিয়ে দাও ও তোমাকে আবার ভিতরে দিচ্ছে এ গলার মালা যদি তোমায় দিয়ে দিই হ্যাঁ আমার গলা যে বড় ফাঁকা হয়ে যাবে লাগু আমার অলঙ্কারের দরকার ঠিক আছে তুমি আমার থেকে বেশি পিও হ্যাঁ দাও মালাটা ছোট গো আচ্ছা আমায় কেমন লাগছে দেখতে খুব সুন্দর তাই আরো সুন্দর দেখাবে কিরকম আমার কথা মতন কর্ম করলে কি কর্ম করলে আচ্ছা পালঙ্ক উঠো উঠলাম তুমি ছোট মোটো উঠো এরাতে ছেকে যাচ্ছে যে। নিচে নামো নিচে নামো হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর দেখাচ্ছে তাই আরো সুন্দর দেখাবে কি করলে তোমার ডান পাটা সামনে আগাও তো পড়ে যাবো জি নিচে করো করলাম ডান পাটা সামনে আগাও করলাম খুব সুন্দর দেখাচ্ছে গো। তারপর আর একটু সুন্দর দেখাবে কি হাত দুটো উঁচু করে দাও। ইস এত সুন্দর দেখাচ্ছে হ্যাঁ। এটা শোনো আরো সুন্দর দেখাবে তোমার জিভ খানা বের করো তো এই, কি দাঁড়ালাম পাঁঠা পাবনি পাঁঠা বলে দিতে হবে এই না! স্বয়ং মা কালীর মতো তোমায় দেখাচ্ছে কি বলে আমার কালী ঠাকুরের মতো দেখতে শোনো পাচ্ছি তোমার সঙ্গে রহস্য করছি তা জানো তুমি আমার কাছে অতি সুন্দর খুব সুন্দর শোনো তোমার মালাখানা তুমি না তোমার গলাখানা ফাঁকা লাগে তাই শোনো কি বলবো এক এক করে তিন রানে খেলেছি ৫৬০ খেলা হয়েছে আমার জয় তোমার হয়েছে পরাজয় তোমায় আমি কথা দিয়েছিলাম আমি যদি হেরে যাই এর দিকে নম্বর দিয়ে সাজিয়ে দেবো না আমি যখন জিতেছি তুমি আমায় কথা দিয়েছ তোমার কাজ হয়েছে চাইবো নিজের চাই তুমি আমায় প্রদান করবে হ্যাঁ। এসো এসো তোমার কাছে অন্য কিছু চাই না শুধু তোমার কাছে চাই আমি সিংহ। না প্রভু না তুমি আমার কথা বলো না গো আমি এই বাসর ঘরে প্রেমালি এখন দিতে ওই পারবো না। আমার প্রীতি চঞ্চল হলো আমার প্রীতি চঞ্চল হলো পিয়ে গো ও
সুবাসের জালি তোমার হস্তপদ ভারী না তো সহিতে না পারি। তার মানে তুমি কাঁচা হ্যাঁ না কাঁচা ফল না? হ্যাঁ প্রিয়ে গো আরে কাঁচা শশা কাঁচা নারকেল হ্যাঁ হ্যাঁ দিয়ে কাঁচা গোয়া আরে তা খেতে স্বাদ লাগে অমৃত সমাজ না নাথ গো ও কাঁচা ডালিম খেলে না তো মুখে লাগে কম। আরে পাকা ডালিম খেলে না তো মুখো ভরা রস আমায়। শোনো স্বামী, কাঁচা ডালিম খেলে না তো মুখে লাগে কষ, কে বলেছিল? আর পাকা ডালিম খেলে মুখ ভরা রস। তা সত্যই তুমি কাঁচা এখন রয়েছো? হ্যাঁ কে তুমি আমায় কথা দিয়েছো তোমায় আমি ছেড়ে দেবো না? না তোমায় ছেড়ে দেবো না? না স্বামী না। শোনো বিয়ে, তুমি যখন আমায় কথা দিয়েছো হ্যাঁ বাসুকে তুমি রতি শিকার প্রদান করবে পারি, কিন্তু তোমাকে তুমি এমনি ছেড়ে দেবো না। কেন? যেভাবে হোক না কেন বাসুর ঘরে নেব তোমার কাছে অতি শীঘ্র। না শোনো স্বামী, না তো আরে বিয়ের রাতে যে বানারি করে আলিঙ্গন, আরে শাস্ত্রে লেখায় আছে বিধবার লক্ষণ। বাসর ঘরে যে নারী করে আলিঙ্গন শাস্ত্রেতে লেখা রয়েছে বিধবার লক্ষণ। বিধবা লক্ষণ? হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ। শাস্ত্র বুঝি ভালো বুঝে মনে হয়? শোনা বলো পিয়ে গো কি বলো? আরে চার প্রকারের নারী জাতি দিয়ে সর্বশাস্ত্রে আরে পুরুষ হইতে নারী জাতি বহু ছোট না আরে সেজেছ ধরে তুমি দিয়ে মা কালের তোমার ভেতরে শীত কালো বাইরে উজ্জ্বল
তোমার ভেতরটা কালো কিন্তু তুমি বাইরে উজ্জ্বল, খুব সুন্দর। কি বললে? এতক্ষণ তুমি ভালো ছিলে, তোমার ব্যবহার খুব সুন্দর ছিল, আর এখন কি হয়েছে জানো তুমি? হাড়িডোম চন্ডাল। হ্যাঁ, ধুতি সিংহারে যেইছে বলে হয় যখন চন্দ্রের সম্পর্কে যুক্ত করিলে হ্যাঁ, সে নয় বিয়ে সে নয়, আমি হচ্ছি সুজন পণ্ডিত। কি বললে? তুমি সুজন পণ্ডিত? আচ্ছা, তুমি যখন সুজন পণ্ডিত, তোমায় আমি কয়েকখানা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবে? হ্যাঁ, তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো প্রশ্ন করবে, তবে তোমায় আমি সরি সিংহার দেব। ও তুমি প্রশ্ন করবে, আমি যদি উত্তর দিতে পারি, হ্যাঁ এই পালনটা তুমি রোদে সিংহার দেবে, তাই না? হ্যাঁ, বলো আচ্ছা তবে শ্রবণ করো। বলো, শুনছি। আরে তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর বলো দেখি তুমি। আচ্ছা, হ্যাঁ, তবে শোনো আমি তোমায় কি বলি কেমন? আরে সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল? সর্বপ্রথম সিঁদুর পরিধান কে বা করেছিল? সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল? সিঁদুর। আর সর্বপ্রথম সিঁদুর পরিধান কে বা করেছিল? মানে মাসি পিছনে সিঁদুর পরে ওটা, হ্যাঁ তো বলে দাও। তাহলে তোমার প্রশ্নের উত্তর তার মানে কি? বলো না, বলো। পারবো না। ওরে যে সব কথা বললে তুমি সেসব কথা জানি, তোমার উত্তর দেব শোনো প্রিয়ে তুমি। তাই, তাই। আরে ও গো প্রিয়ে, ও গো প্রিয়ে, শ্রীকৃষ্ণের রক্ত হতে সিঁদুর জন্ম নিল, রাধারানী সর্বপ্রথম পরিধান করিল। দাঁড়াও, আরো দুটো প্রশ্ন রয়েছে। একটি দিয়েছে, তোমায় বলিনি আমি তিনটি প্রশ্ন করবো? তিনটি? হ্যাঁ। ও মা গো, ও গো স্বামী, ও গো স্বামী, ও গো স্বামী, ও গো স্বামী, আকাশের চন্দ্র স্বামী ভূমিতে নামিল, কার বিয়েতে এসে প্রভু নৃত্য করেছিল? বলো, কি বললে? আকাশের চন্দ্র স্বামী ভূমিতে নামিল, কার বিয়েতে এসে নৃত্য করেছিল? বলে দাও। আমি বললে তাহলে তোমার প্রশ্ন করার। আরে যে সব কথা বললে তুমি সেসব কথা জানি, তোমার উত্তর
ত্রেতা যুগে রামচন্দ্রের বিয়ে হয়েছিল, মিথিলাতে চন্দ্র এসে নৃত্য যে করিল। আর তোমার প্রশ্নের উত্তর দিলাম আজ আমি, আলিঙ্গন দাও সুন্দরী বাসরেতে তুমি। জবা ফুলের জন্ম স্বামী কোথায় হয়েছিল, সর্বপ্রথম জবা ফুল মায়ের পায়ে দিল। জবা ফুলের জন্ম কোথায় হয়েছিল, আর কোন ভক্ত মায়ের পায়ে সেই জবা ফুল দিয়ে পুজো করেছিল? সেই কথা হ্যাঁ তুমি বলে দাও। দেখো তো, প্রশ্ন করলে উত্তর আমি বললে তাহলে আমার প্রশ্ন করার মানে কি হলো? বলবে না? না, তাহলে পেমানে নিতে হবে না, ছেড়ে দাও। ও গো প্রিয়ে, ও গো প্রিয়ে, শুনবে? বলো। কালী মায়ের জিহ্বা হতে রক্ত পড়েছিল, সেখান থেকে জবা ফুলের জন্ম যে হইল। রামকৃষ্ণ নামে তাহার ভক্ত একটা ছিল, সর্বপ্রথম তার চরণে সে পুষ্প দিয়েছিল। সকলে প্রশ্নের উত্তর দিয়েছি তোমায় আমি। তুমি আমায় কথা দিয়েছিলে এই পালক উপরে তুমি যদি বেরোতে শেখা, তবে এসব এসব আর ভুলে পড়াই এই মধ্যে তোমার কাছে আমি আদায় করে নেবো সতী সিংহ। বেহুলা যদি বাসর ঘরে অসতী হয় তাহলে আমার কাছে সিদ্ধি হবে না। এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে উদাবন নিক্ষেপ করলাম। বেহুলা, বেহুলা বলো। তোমায় যে কথা বলবো, আমি বিশেষ ক্ষুধার্ত, এই বাসর ঘরে কিছু রন্ধন করে আমার তুমি সেবা দেবে? তুমি মিথ্যে কথা বলছো, আমায় ধরার জন্য বলছো। না গো না, সত্যি বলছি। দাও না, কিছু রন্ধন করে সেবা দাও। ওগো স্বামী, কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি, কি দিয়ে করিব খড়ি, কোথায় পাবো অগ্নি? অষ্টমলা চালে ভেঙ্গনে জল, নারকেলে ফল, নারকেলে মালাই দিয়ে করবে হাড়ি, হোসা দিয়ে করবে খড়ি, ষষ্ঠ দিয়ে করবে বেজনি, অগ্নি পঞ্চালিত করে তোমরা কোনো কোনো ঘর্ষণ করে এখনো পঞ্চাশ রন্ধন, দুজনে মিলে বাসুর ঘরে করিব ভোজ। তাই হবে।